ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে কিছুক্ষণ আগে দুটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিগুলিতে কি বলা হয়েছে সেই বিষয়গুলি আমরা জেনে নেব। এখানে দেখুন একটি বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু কি? রেজিস্ট্রেশন ফর স্টুডেন্টস অফ ক্লাস 9 2025 উইথ লেট ফাইন অ্যান্ড সাসপেনশন অফ শিডিউল ক্যাম্প অফিস টু বি হেল্ড অন 9 সেপ্টেম্বর 2025। আমরা জানি 2025 সালে নবম শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া 14 জুলাই থেকে শুরু হয়েছিল এবং গত 30 আগস্ট শেষ হয়ে গেছে। মোট 48 দিন ধরে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলেছে। এই কয়েকদিন উইদাউট লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশনের কাজ হয়েছে। তবে এক্ষেত্রে পর্ষদের তরফ থেকে লেট ফাইন দিয়ে কবে থেকে রেজিস্ট্রেশন করা যাবে সেই বিষয়টি জানানো হয়েছে। এখানে বলা হয়েছে আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু করে 13 সেপ্টেম্বর পর্যন্ত বোর্ডের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। অর্থাৎ বোর্ডের নির্দিষ্ট রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু করে 13 সেপ্টেম্বরের মধ্যে বাকি সমস্ত রেজিস্ট্রেশনের কাজগুলি সেরে ফেলতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই লেট ফাইন লাগবে। লেট ফাইন কত লাগবে? এক্ষেত্রে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু 100 টাকা করে লেট ফাইন লাগবে। এই পরিপ্রেক্ষিতে পর্ষদের তরফ থেকে আরও বলা হয়েছে যেহেতু আবার লেট ফাইন দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হচ্ছে, সেহেতু আগামী 9 সেপ্টেম্বর যে ক্যাম্প অফিসের কথা ছিল সেই ক্যাম্প অফিস স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হচ্ছে বলে 9 তারিখের বোর্ডের ক্যাম্প অফিস বন্ধ রাখা হলো। লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হলে তারপর বোর্ডের তরফ থেকে ক্যাম্প অফিসের নির্দেশ দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে বোর্ডের ওয়েবসাইট নজর রাখতে বলা হয়েছে। সেমিস্টার 3 পরীক্ষা চলাকালীন এক্সাম ভেন্যুগুলোতে ক্লাস হবে কিনা সেই বিষয়ে বোর্ডের তরফ থেকে আরও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। চলুন দেখে নিই সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে। এখানে দেখুন সেই নোটিফিকেশন আজকে বোর্ডের তরফ থেকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশন ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রেকগনাইজড সমস্ত বিদ্যালয়গুলির প্রধানকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টের চিঠি মোতাবেক 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার 3rd সেমিস্টার পরীক্ষা আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু করে 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে all activities including secondary classes 6 to 8 shall remain suspended in all the 2106 higher secondary examination venues। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে সমস্ত এক্সাম ভেন্যুগুলোতে যে ক্ষেত্রে 6 to 8 এর ক্লাস হয় সেই 6 to 8 এর ক্লাস বন্ধ রাখতে বলা হয়েছে। এক্ষেত্রে 2106টি ভেন্যু আছে, সেই 2106টি ভেন্যুতে 6 থেকে শুরু করে 8 পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ থাকবে। অর্থাৎ 8 সেপ্টেম্বর থেকে শুরু করে 22 সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠ থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ থাকবে। অর্থাৎ যে সমস্ত ভেন্যুগুলোতে পরীক্ষা হবে সেই ভেন্যুগুলোতে 12টা 30-এর পর নবম থেকে শুরু করে একাদশ শ্রেণীর ক্লাস নেওয়ার কথা এখানে বলা হয়েছে। যে সমস্ত ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভেন্যু হয়নি তাদের ক্ষেত্রে নির্দিষ্ট রুটিন এবং স্কুল টাইম অনুযায়ী ক্লাস চলবে। কিন্তু প্রশ্ন হলো 3rd সেমিস্টার পরীক্ষার সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণীর 1st সেমিস্টার পরীক্ষা চলার কথা। এক্ষেত্রে বিদ্যালয়কে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে কবে থেকে তারা পরীক্ষা শুরু করবেন এবং কবে শেষ করবেন। 11-এর পরীক্ষার দায়িত্ব অর্থাৎ 1st এবং 2nd সেমিস্টার পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপে নির্দিষ্ট বিদ্যালয়ের। তাহলে একাদশ শ্রেণীর পরীক্ষা কখন নেওয়া হবে, তাহলে একাদশ শ্রেণীর ক্লাস কখন নেওয়া হবে এবং 9 এবং ক্লাস 10-এর ক্ষেত্রে কখন ক্লাস নেওয়া হবে সেই বিষয়টি অস্পষ্ট রয়ে গেল। এখানে আমি কাউন্সিলের তরফ থেকে বোর্ডের প্রেসিডেন্টকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিটিও শেয়ার করব। আমরা দেখে নেব সেই চিঠিতে কাউন্সিলের প্রেসিডেন্ট বোর্ডের প্রেসিডেন্টকে কি বলেছেন। এখানে দেখুন কাউন্সিলের প্রেসিডেন্টের তরফ থেকে বোর্ডের প্রেসিডেন্টকে একটি চিঠি করা হয়েছে। এই চিঠির বিষয়বস্তু কি? সাসপেনশন অফ ক্লাসেস অফ সেকেন্ডারি সেকশন সিচুয়েটেড অ্যালং উইথ দ্য প্রিমিসেস অফ এইচএস এক্সামিনেশন ভেনিউজ 2026। 2106টি ভেন্যুতে 8 সেপ্টেম্বর থেকে শুরু করে 22 সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর সেমিস্টার 3 পরীক্ষা হবে। এক্ষেত্রে তিনি আরও বলেছেন দ্য ইনস্টিটিউশনস মে কন্টিনিউ নর্মাল ক্লাসেস
after 12:30 p.m. on each day of the examination in the above noted venues for class 9, 10 এবং 11। অর্থাৎ 12:30 পর নির্দিষ্ট ভেন্যুগুলিতে নর্মাল ক্লাস চালানো যাবে, ক্লাস 9, 10 এবং 11 ক্লাস চালানো যাবে। এক্ষেত্রে 6 to 8 ক্লাস বন্ধ রাখা হয়েছে। এখানে তিনি আরও লিখেছেন, দ্য স্কুল অথরিটিজ মে অ্যারেঞ্জ দ্য সেমিস্টার 1 এক্সামিনেশন অফ ক্লাস 11 ইন দ্য আফটারনুন সেশন অলসো। অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা চলাকালীন বিদ্যালয়গুলি চাইলে 12:30 পর নবম থেকে শুরু করে একাদশ শ্রেণীর ক্লাস চালাতে পারবেন। সেই সঙ্গে চাইলে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষাও নিতে পারবেন। তবে যে সমস্ত ক্ষেত্রে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে সেক্ষেত্রে ক্লাস কিভাবে চালানো যাবে সেটি একটি প্রশ্নচিহ্ন রয়ে গেল, কারণ পরীক্ষার প্রত্যেক দিন সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সেক্ষেত্রে ক্লাস নিলে ক্লাসরুমগুলিতে সিটিং অ্যারেঞ্জমেন্ট নষ্ট হতে পারে। সুতরাং এক্ষেত্রে কিভাবে ক্লাস নেওয়া যেতে পারে সেটি একটি বড় প্রশ্নচিহ্ন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জারি করা দুটি নোটিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।